আমি বরাবর একটা বিষয়ে খুব ওয়াকিবহল ছিলাম। আমি নিজেও খুব বিশ্বাস করতাম এই জিনিসটায়। সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে সব কিছু হাসিল করা যায়। একদমই তাই। আমি সবসময় মনে করতাম যে ভালোবাসা দাও, একটা মানুষকে তুমি ভালোবাসা আবেগের মধ্যে দিয়ে, স্নেহ, ভালোবাসা, মমতার মধ্যে দিয়ে তুমি তাকে সঠিক জিনিসটা বোঝাতে পারবে। তাকে আপোষে সেই লাইনে আনতে পারবে। হ্যাঁ? যে কোনো জিনিস যেটা সে ভুল করছে সেটা সে যাতে ভুল না করে এই জিনিসটা ভালোবাসা দিয়ে বোঝাতে পারবে। কিন্তু ওয়াইটিতে এসে বুঝলাম যে সবসময় সোজা আঙ্গুলে ঘি যদি না বেরোয় তখন আমরা আঙ্গুলটাকে এরকম মোড়াই। কিন্তু যদি সোজা আঙ্গুলে চেষ্টা না করি প্রথমেই ব্যাকাটাকে ব্যবহার করি, এটা ওয়াইটি শেখালো। একদমই তাই। আজকে যে জিনিসটা ঘটছে, বিগত দুদিন ধরে এক টানা চলছে, অনেক কিছু জিনিস না ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাট এখন অবধি এটার ভ্যালিড রিজন প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা রকমভাবে দিচ্ছে। আর তাদের ওই আলাদা আলাদা রকমভাবে দেওয়ার মধ্যেও কিন্তু কোথাও না কোথাও একই রকমের সামঞ্জস্য হচ্ছে। আর সেটা আমরা অনলি ক্রিয়েটার না, এটা ভিউয়ার্সরা, যারা নিত্যদিন প্রতিনিয়ত আমাদেরকে দেখে। এমন এমন মানুষ এসে আমাকে কমেন্ট করছে যারা এর আগে হয়তো সচরাচর আমার কমেন্ট বক্সে আসেনি, বাট এই বিগত দুদিনের এই বিষয়টাতে তারা যেন একটা প্রাণ খুঁজে পেয়েছে। মানে একটা নিষ্প্রাণ শরীরের মধ্যে হঠাৎ করে যদি প্রাণ সঞ্চার হয়, সেটা কীরকমভাবে হয়, ঠিক সেটা হচ্ছে। মানে তারা যেন জানছিল যে এটা তো হওয়ারই ছিল, দেখো এটা হয়েছে, এরা বুঝতে পেরেছে। তো তারা ঝাঁপিয়ে পড়ছে নিজের মনের ভাবটা তুলে দেওয়ার জন্য। না হলে ভাবো, কোনো নেগেটিভ কমেন্ট নেই, সব পজিটিভ কমেন্ট। হাউ ইজ দিস পসিবল? যেটা হচ্ছে সেটার ওপর। তার মানে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা একদম সঠিক আছে, ভুল নেই। কিন্তু এটাকে ভুল বা বেঠিক করার চেষ্টা করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি সম্ভব হবে না। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর খুব গুরুত্বপূর্ণ এখন এই ভিডিওগুলো হচ্ছে ব্ল্যাকমেলিং। ব্ল্যাকমেলিং কী লেভেলে গিয়ে হচ্ছে। তো ব্ল্যাকমেলিংয়ের অ্যাকচুয়ালি রিজনটা তো সেটা ক্লিয়ার না। ওই যে আমি বললাম যে ভিউয়ার্সদের ওই একটা মতামত একটা জায়গায় এসে তারা দেখছে, তারা নিরপেক্ষভাবে বিচার করছে, এতদিন দেখেছে, তাদের ওই উৎফুল্ল এখন একটা কি হচ্ছে, তারা বুঝতে পারছে যে যেটা হয়তো আমরা এতদিন ভেবেছি সেটা কোথাও না কোথাও ফলে যাচ্ছে। যেখানটা আমরা বুঝতে দেরি করেছি বাট ভিউয়ার্সরা দেখেছে। কারণ দেখো, প্রত্যেক মুভমেন্টের সমস্ত জিনিস কমেন্টের দ্বারা সবার কমেন্ট বক্সে গিয়ে বলাটা পসিবল হয় না। বলার থ্রোয়িং থাকলে বা বলার জায়গা বা স্কোপ থাকলে মানুষ সেখানে মুখে বলেই সেরে দিতে পারে। যেমন আমার একটা প্রবলেম আছে, আমি হোয়াটসঅ্যাপে বেশি টাইপিং করতে পারি না, আমার ইরিটেটিং লাগে, তখন আমি ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দিই যে এইটা বলতে চাইছি, সহজে আমি এই জিনিসটা করে নিতে চাইছি। তো সেখানে মানুষরা স্কোপ পাচ্ছে। এই যে আজকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। এমন একটা মানুষ যার পরিচিতিতে আমরা আরেকজন মানুষকে জানতে পারলাম, আমাদের এই ম্যাডামকে, অবশ্যই করে সীমাদি। তো সীমাদি এই ম্যাডামকে নিয়ে আসে একটা ভালো কিছুর জন্য। ম্যাডামের বললাম না, দক্ষতা ক্ষমতা প্রচুর, কিন্তু কোথাও না কোথাও সেটা মিসইউজ হচ্ছে। যেটা যেখানে দরকার সেখানে সেটা হচ্ছে না, উল্টে মানে কেমন হচ্ছে বলো তো, হিন্দিতে একটা কাহাবাত আছে, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। মানে আহ, সেই সীমাদিকেই কোথাও না কোথাও ব্ল্যাকমেলিং করা হচ্ছে। কারণ যে ভদ্রলোক ওখানে কমেন্ট করেছিলেন কমিউনিটিতে, ওনার ওই কমেন্টের এগেনস্টে এটা বলা যে হোয়াটসঅ্যাপে আমাকে এটা জানানো যে আমি সন্দীপ মিত্রের চ্যানেল শেষ হয়ে যাবে, ব্লা ব্লা ব্লা, এই ধরনের জিনিস, এই পার্সোনাল টকসগুলো এখানে প্রয়োজন ছিল না। আজকে হঠাৎ করে কি এমন হলো যেখানে এখন ওই সাইডের দুজন এসে ক্লিয়ার করবে যে তারা কতটা চেঞ্জ হয়েছে। কি অদ্ভুত জিনিসটা হচ্ছে। মানে যে সঠিক ছিল সে বেঠিক হয়ে গেছে। মানে সন্দীপ মিত্র সঠিক ছিল, সে পুরোপুরি পাল্টে গেল। আর যারা নাকি এতদিন সাতঘাটের জল খেয়ে এসেছে তারা নাকি কোথাও না কোথাও শুধরে গেছে। এটা এখন তাদের কাছ থেকে জানতে হবে। এই যে জিনিসটা হচ্ছে, ব্ল্যাকমেলিং হচ্ছে, মানে এটা কোথাও না কোথাও মনে হচ্ছে যে যেন সীমা মজুমদার
নিজে কিছু বলছে না, বাট সীমা মজুমদার এই কিছু কিছু ক্রিয়েটারদের, যাদেরকে কিনা চারানা সেলিব্রিটি বলেছে, আমি ওই জায়গাটা মিস করেছিলাম, এই কথাগুলো সত্যি হাস্যস্কর হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে কেন এই জিনিসটা হচ্ছে, কেন এতটা চক্ষুশূল হয়ে গেলাম। উল্টো দিকে কিছু মানুষ, উল্টো দিকে বলবো না, মানে ম্যামেরই কিছু ভালোবাসার আরও মানুষ আছে যারা কিনা বসে বসে যাচ্ছে এটা বলার জন্য মুখোশ। কি মুখোশ, মানে কোন মুখোশটা পড়াচ্ছিলাম আর এখন কোন মুখোশটা খুলে পড়ে গেল, মানে সেটা কিছুতেই এলাবোরেট হচ্ছে না। মুখোশটা অ্যাকচুয়ালি কার পড়ে যাচ্ছে সেটাই তো বোঝা যাচ্ছে না। কারণ এতদিন ধরে যারা শুধুমাত্র ভালোবাসা দিয়ে গেল, সেই মানুষগুলো হঠাৎ করে খারাপ হয়ে গেল, হঠাৎ, জাস্ট সাডেনলি। মানে একটা কিছু হয়, কন্ট্রাডিকশান চলছে, কদিন ধরে মানুষ দেখছে, দেখতে দেখতে সেই জিনিসটা এইভাবে ব্লাস্ট হলো। বাট না, হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। এটা শুধুমাত্রই কিন্তু ওই হিউ সাহার জন্য, শুধুমাত্র ওই মেয়েটির পদার্পণ সন্দীপের লাইফে যবে থেকে হয়েছে, তবে থেকে হিউর এগেনস্টে আমাদের বলা কথাগুলি হয়ে গেছে মেন প্রবলেম। হিউকে কিছু বলা যাবে না। যারা হিউকে সন্দীপের জীবনে এনেছে, সেখানেই আমাদের অবজেকশনটা হয়ে গেছে যে হিউ সন্দীপের জীবনে থাকবে, সেখানে আমরা কোনো রকম হস্তক্ষেপ করতে পারবো না। তাহলে গামলা আর সন্দীপের মধ্যে তফাৎটা কী রয়ে গেল? আমরা যখন জাস্টিস ফর কৃষাণুর জন্য লড়বো, তাহলে কৃষাণুর ভবিষ্যৎটা কোন জায়গায় ভালো হবে আর কোন জিনিসটা তার জন্য হলে ভালো হবে, সেটার জন্য আমরা ওয়াকিবহাল হবো। শুধু আমরা ক্রিয়েটাররা, যারা ভিউয়ার্সরা প্রতিনিয়ত দেখছে, সেখানে ব্ল্যাকমেলিং করা হচ্ছে এটা বলে যে লোকের অনেক ফ্যামিলির কেচ্ছা আছে যেটা বলে দেওয়া যাবে। মানে মানুষকে ব্ল্যাকমেল করে কি মুখ বন্ধ করা সম্ভব? তোমরা একটু বলো তো। এতে তো আরও আউটবাস্ট হবে, কারণ কেউ নিজের ওপরে মিথ্যে অ্যালিগেশন মেনে নেবে না। কেউ মেনে নেবে কি? মেনে নেবে না। ফ্যামিলির কেচ্ছা ঘরে ঘরে, কেচ্ছা মিন্স সবসময় যে ওই কদর্য কেচ্ছা হয় তা না, বাট প্রত্যেকটা মানুষের সংসারে কম বেশি অশান্তি। প্রতিটা মানুষ, কেউ বলতে পারবে না আমার না একদম নিট অ্যান্ড ক্লিন একটা বিবাহিত জীবন, আমার না যে সংসারটা আছে সেখানে কোনো রকম সমস্যা নেই, কেউ বলতে পারবে না। তাহলে একটা সন্দীপের পাশে দাঁড়ানো, সন্দীপের ভুল তুলে দেওয়া, বা সন্দীপের কাছ থেকে সন্দীপের বিহেভিয়ারে সরে আসা, ভিউয়ার্সদের এখন বক্তব্য যেটা হচ্ছে সন্দীপ স্ক্রিপ্টেড কথা বলছে, মানে সন্দীপকে সাজিয়ে দেওয়া হচ্ছে। সন্দীপ না চাইতেও সেই কথাগুলো বলতে হচ্ছে সন্দীপকে, কারণ সীমার মতন কি তাহলে সন্দীপকেও ব্ল্যাকমেল করা হচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না, কারণ মিলানো হয়ে যাচ্ছে বিষয়টা। যে আজকে যে সন্দীপ এতটা সোজাসাপটা সরলভাবে বিষয়টাকে সুন্দরভাবে নিয়ে যাচ্ছিল, তার হঠাৎ করে কী এমন হলো যে সে আকপিঠ চিন্তা না করে, কোনো কিছুরই বিচার না করে, হঠাৎ করে রুমালির হয়ে সীমাদির এগেনস্টে একটা ভিডিও নামিয়ে দিল। প্রথম কথা, সেটাও ছেড়ে দাও। তারপরে হঠাৎ করে ওর মনে হলো যে যারা লাভার্স ছিল তারা এখন হেটার্সে পরিণত হয়ে গেছে, অথচ যারা হেট করে গেছে, এই যে যেমন ম্যাম বলেছে যে ওই দুজন এসে বলবে যে তারা কতটা পাল্টে গেছে, শুধরে গেছে, সেই সব শুধরানো পাবলিক এসগুলো তারাই ম্যামের নাকের ডগায় বসেই সন্দীপ মিত্রকে বেচু আর তার বাবাকে খেচু বলে দিনের পর দিন তাদের ছাল ছাড়াচ্ছে। বাট সেখানে তাদের কোনো দোষ নেই। দোষটা হয়ে যাচ্ছে যারা সন্দীপকে ভালোবাসে, সন্দীপের দিকে তারা কিছু জিনিসের প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সেটা হয়ে যাচ্ছে মেন দোষ। আমি তো বুঝতে পারছি না কেন হচ্ছে এই জিনিসটা। মানে আমাদের তাহলে দায়িত্ব ফুরিয়ে গেছে, আমাদের কাজটা ফুরিয়ে গেছে, সীমা মজুমদারের কাজটা ফুরিয়ে গেছে। এখন কি অপোনেন্ট সেই বাকি কাজটাকে কন্টিনিউ করবে? ভিউয়ার্সদের কথা অনুযায়ী আমরা ইউজড হয়েছি, আমি, দীপ্তিদি, সীমাদি, আমরা ইউজড হয়েছি। এগুলো আমাদের আলাদা করে বলার কথা না যে আমরা আজকে ভনিতা করে বা বানিয়ে আজকে ভিডিওতে এই কথাটা বলছি। ভিউয়ার্সরা এসে আমার কমেন্ট বক্সে বলে যাচ্ছে রিম্পা জাস্ট ইউজ হয়েছ, ইউজ অ্যান্ড থ্রো। খুব খারাপ লাগছে এই বিষয়গুলো। আর আমি অবাক হয়ে এটাই ভাবছি যে অ্যাকচুয়াল রিজনটা কী রিজন। কারণ ম্যামের যে পজিশান, ম্যাম এত বিষয় হ্যান্ডেল করেন, উনার বিচার বুদ্ধি অন্য লেভেলের, উনি চিন্তাভাবনা করবেন অন্যভাবে। আমাদের সবার সাথে ওনার চিন্তাভাবনা মিশবে না, উনি অন্যরকম চিন্তা করবেন, ভালোটা চিন্তা করবেন, নিজের
যে মানবাধিকার যে পোস্টে উনি রয়েছেন, যে কাজটার সাথে উনি জড়িত, উনি প্রত্যেকেরটা ইকুয়ালি হ্যান্ডেল করবেন। বাট এখানে কোথাও যেন এই বিষয়টা নেই। ম্যামের কাছ থেকে এমন জিনিস উঠে আসছে। আজকে ম্যামের কমেন্ট বক্সে যদি তোমরা যাও তাহলে কি দেখতে পারবে ভিউয়ার্সরা কীভাবে তাকে মানে কটাক্ষ করছে। কেন? নিজের ভালোবাসা, নিজের সম্মান, নিজের বিশ্বাসের জায়গাটা কোথাও না কোথাও ম্যাম হারিয়ে ফেলছে। কাউকে যে আমাকে ভালোবেসে পথ দেখালো, যেমন আমি আগেও বলেছি, পুনরায় বলছি, আমি উপকারটা বেশি মনে রাখি, জানো তো, অপকারের থেকে আমি উপকারটা বেশি মনে রাখি। কারণ কখনো ওই করা একটা অপকারের জন্য তার করা একটা উপকার আমি কোনোদিনও ভুলে যেতে পারবো না। যেমন এই যে সীমাদি নিজেও জানে যে যেদিন ওই ওয়াইটির ওই এক্সিস্ট না করা ওই পুরুষটির ছেলে, যার এখানে কোনো দোষ নেই, তার স্কুলে গিয়ে যখন কিছু একটা বিষয় ছিল সেটা নিয়ে যখন আমি মুখ খুলেছিলাম, আমাকে কিন্তু অলরেডি ফোনের মধ্যে প্রচুর ধমকানো চমকানো হয়েছিল, প্রচুর। তারপরে গিয়েও লাইভ করে এখন তো আমার মনে হচ্ছে যে এটা সীমাদির নিজের উক্তি ছিল না, সীমাদিকে দিয়ে করানো হয়েছিল। আমার আজকে মনে হচ্ছে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। একাধারে যেমন একটা ভালো কাজ উনি করেছেন, যেমন নিউটনকে সামনে এনে প্রত্যেকের মাঝখানে উনি জিনিসটা ক্ল্যারিফাই করেছেন, একাধারে ওই ওয়াইটির দাদাভাইয়ের মতন মানুষকে ওনার লাইভে উঠিয়ে উনি বাকি মানুষদেরকে পুরো সাইড করে দিয়েছেন, যেটাও আমরা ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা মেনে নিতে পারিনি। এটা ফ্যাক্ট, এটা বাস্তব, এটা জাস্ট একটা কয়েনের দুটো পিঠ। একটাই কয়েন, কিন্তু সেই কয়েনটার দুটো জাস্ট পিঠ একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। আজকে ব্ল্যাকমেল করতে হচ্ছে নিজের মানুষগুলোকে, যে পরিবারের কেচ্ছা, তার জন্য 144 ধারা জারি করা যাতে সে ওই বাড়িতে না ঢুকতে পারে। এগুলো কেমন বোকা হয়ে যাচ্ছে না? সে অ্যাজ এ মেন্টর গাইড করবে, সেই গাইডেন্সের জায়গায় সে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করছে বিষয়গুলো। আর কাদেরকে ডিস্ট্রয় করছে? যারা অ্যাকচুয়ালি সন্দীপ মিত্রের ভালো চায়। আর কাদেরকে তোল্লাই দিচ্ছে? যারা সন্দীপ মিত্রের আজও খারাপ চেয়ে আসছে, আজও বেচু আর খেচু বলে নাকের ডগায় বসেই, ম্যামেরই নাকের ডগায় বসে। ইভেন তারা এসে এখন তারা প্রমাণ করবে যে তারা কতটা শুধরেছে। এমনই শুধরানোর ফল আজও সন্দীপ মিত্রকে বেচা ছাড়তে পারলো না, তারা কটাক্ষ করা ছাড়তে পারলো না। জানি না কি যে হচ্ছে আর কোথায় গিয়ে ঠেকবে, কারণ এমন পরিস্থিতি হয়ে গেছে যে নিজের মানুষগুলোকে ব্ল্যাকমেল করতে হচ্ছে। এর থেকে আর নিচু কিছু হতে পারে না, আর হতে পারে না। এতে সত্যিই কি ভিউয়ার্সরা এই জিনিসটাকে মেনে নিচ্ছে? না, মেনে নিতে পারছে না। তারা মেনে নিতে পারছে না। পার্সোনালি মানুষ ফোন করছে, রিম্পা আগেই বলেছিলাম কিন্তু পার্সোনালি মানুষে ফোন করছে। আর তারা কোনো ক্রিয়েটার না, দে আর নট ক্রিয়েটার্স, দে আর জাস্ট ভিউয়ার, যারা নিরপেক্ষভাবে প্রতিনিয়ত দেখে সন্দীপকে, কৃষাণুকে একটা মায়া, মমতা, স্নেহর সহিত তারা দেখে। সেই মানুষগুলো আজকে বলতে বাধ্য হচ্ছে যে সন্দীপ পুরো শেষ হয়ে যাচ্ছে, আর আগামী দিনে হয়তো পুরো শেষ হয়ে যাবে। কে দায়ী তার জন্য? আমরা দায়ী? আজকে সীমাদি বলল একটা কথা যে হয়তো সন্দীপের এই অধঃপতনের জন্য আজকে হয়তো আমিই দায়ী। কিছুই না সীমাদি, ওই যে আমি বললাম না, অতিরিক্ত ভালোবাসার ফল। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, ঘৃণাও অতিরিক্ত ভালো না, ভালোবাসাও অতিরিক্ত ভালো না। সেটা শেষে গিয়ে এইরকম মানে কদাকার রূপ নিয়ে নেয়। আননেসেসারিলি কোনো রকম কোনো দরকার নেই। এইটা কি হচ্ছে বলো তো? যত খুঁড়বে কাদা, নর্দমা যত ঘাটা হবে, গন্ধ তত ছড়াবে, ভালো কিছু হবে না, কিন্তু কিচ্ছু ভালো হবে না। জিনিসটা একটাই হতে পারে, বিষয়টাকে এখানেই ফুল স্টপ লাগিয়ে দেওয়া উচিত। আমি ম্যামকেও রিকোয়েস্ট করব, ম্যাম, আমি আগের ভিডিওতেও রিকোয়েস্ট করেছি, আপনি আরেকবার বিচার বিবেচনা করুন, আরেকবার আপনি বোঝার চেষ্টা করুন থরলি জিনিসগুলোকে। আর যদি সেটা না করতে পারেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটাই ডিসিশন, আমরা যারা সন্দীপের সাপোর্টার্স তারাই তার ক্ষতিকারক হয়ে যাচ্ছি, আমরা সাপোর্টে ভিডিও করা কোথাও না কোথাও ছেড়ে দেবো, বা সন্দীপের সঙ্গ ছাড়তে পারবো না। আজকে সন্দীপের হেটার্সের ট্যাগ নিয়েও সন্দীপের কখনো খারাপ চাইতে পারবো না, বিকজ সন্দীপের সাথে যখন আমরা এসেছিলাম তখন কোনো শর্ত নিয়ে আসিনি। আজকে হঠাৎ করে
একটা এরকম কারণের জন্য তার সঙ্গ ছেড়ে দেবো না। কারণ সঙ্গে কৃষাণুকেও আমরা ভালোবাসি, মেসোমশাই মাসিমাকেও আমরা ভালোবাসি, পছন্দ করি। এত সহজে তো সম্ভব না। সম্পর্ক তুড়ি মেরে তৈরি করব, আবার তুড়ি মেরে সেই সম্পর্ক ত্যাগ করে দেবো, সেটা ভাই আমার দ্বারা সম্ভব না। শেষ অবধি আমি চেষ্টা করব যে অ্যাটলিস্ট আমার তরফ থেকে কোনো রকমভাবে বিষয়টা ডিস্ট্রয় না হয়। কিন্তু এইরকম মিথ্যে অ্যালিগেশন সত্যিই নেওয়া যাচ্ছে না। আজকে সন্দীপকে তা বলে আমরা পছন্দ করি বলে সন্দীপকে আজকে ব্ল্যাকমেল করব না। ওই মেয়ে সন্দীপের জীবনে এসছে বা আছে মানেই সন্দীপের সমস্ত কিছু শেষ, এইটুকু আমি বলতে পারি। আর এটা শুধুমাত্র আমার কথা না, প্রতিটা ভিউয়ার্সের কথা। কারণ তারা সবসময় চেয়েছে সন্দীপ নিজের জীবনে নতুন করে শুরু করুক, কিন্তু একটা সঠিক সময় যখন এই সমস্ত কিছু মিটে যেত, দেন ও বিষয়টাকে আস্তে আস্তে নিয়ে এগোতো, নিজের লাইফটাকে সুন্দরভাবে নিয়ে এগোতো না। কিন্তু ওই যে ধৈর্য ধরার কোনো নাম নেই। এমন একটা সিচুয়েশন, বাট কালপ্রিট কারা হয়ে গেলাম আমরা, কিচ্ছু না করে। ঠিক আছে, কি করা যাবে আর। বাট কখনো ভালোবাসার মানুষকে ব্ল্যাকমেল করা যেতে পারে না, এটা ঠিক। কেউ মানবে না, কেউ না। হয়তো দেখা যাচ্ছে আজকে সন্দীপ যে কথাগুলো বলছে সেগুলো তাকে বলানো হচ্ছে, লাইক ব্ল্যাকমেলিং, কে জানে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কাউকে অপমান করা, কাউকে হার্ট করা আমার উদ্দেশ্য না, বাট যেটা হচ্ছে আমরাই অপমানিত হচ্ছি, আমরাই হার্ট হচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই যদি পারি নেক্সট একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল।